এখানে ভোটের রেট কত ছিল? একটা ভোট কত করে দিচ্ছেন? কত? 2000, 1000 ভোট দেন নাই? ভোট দেন নাই? তার মানে গত বছর যারা আপনাদেরকে শাসন করছে তারা কি বিনা ভোটে শাসন করছে? তার মানে এই নির্বাচনটা কি বৈধ ছিল নাকি অবৈধ ছিল? বৈধ না অবৈধ? এখন এই সরকারের আমলে কি ওই অবৈধ নির্বাচন কি বৈধ হয়ে যায়? বৈধ হয়ে যায়। এই কারণে আমরা বারবার করে বলছি, যারা ভূমিদস্যু, যারা জমিদস্যু, যারা ভোটদস্যু, যারা মানুষের জীবন দস্যু, তাদের আমলে অনুষ্ঠিত সব ধরনের নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। আমি যখন আসছিলাম এখানে অনেকে বারবার করে বলছিল এই এলাকাটা একটু রিস্কি, এটা রাউজান, এখানে হচ্ছে আওয়ামী লীগের পান্ডাদের এলাকা। আমি আপনাদের বলতে চাই, আপনাদের মনের মধ্যে যদি এখন এই ভয়টা থাকে, এখনো পর্যন্ত আপনারা স্বাধীন হন নাই। এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে 1 ইঞ্চি জমিও আমাদের জন্য ভয়ের না। 5ই আগস্ট এই 56,000 বর্গ মাইল আমাদের এই পুরো জমিটাই, যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা বাংলাদেশপন্থী রাজনীতি করে, এই 56,000 বর্গ মাইল এই পুরো ভূমিটাই আমাদের। প্রিয় রাউজানবাসী, দীর্ঘ সময় ধরে আপনারা নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছেন। বাংলাদেশের মধ্যে এই রাউজানকে আবার আরেকটা স্টেট বানিয়ে রাখা হয়েছিল। আমরা দেখেছি এখানে বিচার বহির্ভূত বিভিন্ন বিচার এখানে করা হতো, বিভিন্ন সালিশ পরিচালনা করা হতো, বিভিন্ন নিজেই জজ সেজে ফেলা হতো। এখানে দেখা যেত একজন অভিনেতা, তিনি নিজেই আবার বিচারক, তিনি নিজেই আবার হচ্ছে গাড়ির ড্রাইভার, রাজনীতিবিদ, একই অঙ্গে ওনার অনেক রকম রূপ ছিল। 5ই আগস্ট যখন চিটাগংয়ে শহরে আন্দোলন চলছিল, এই রাউজান থেকে অস্ত্র সাপ্লাই দেওয়া হয়েছিল। আপনাদেরকে খুঁজে বের করতে হবে কারা এখন এই মামলাগুলো পরিচালনা করতে বাধা দিচ্ছে। আপনাদেরকে এখন খুঁজে বের করতে হবে তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলো কারা এখন পরিচালনা করতে বাধা দিচ্ছে। আপনাদের এগুলো খুঁজে বের করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আপনারা দেখেছেন জালিমের কি ধরনের পরিণতি হয়। ওনাকে কোন জায়গা থেকে ধরা হয়েছিল? কোন জায়গা থেকে ধরা হয়েছিল? কোন জায়গা থেকে? টাকা পয়সার অভাব ছিল? টাকা পয়সার অভাব ছিল? ক্ষমতার অভাব ছিল? পেশি শক্তির অভাব ছিল? লোকবলের অভাব ছিল? কিন্তু মনে রাখতে হবে, এই আসমানের নিচে যারা জুলুম করবে, যখন মজলুম আল্লাহর কাছে সেটার বিচার দিবে, আল্লাহ এবং মজলুমের মাঝখানে কোনো ফারাক থাকে না। প্রিয় সহযোদ্ধা, আমরা এনসিপির পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আমাদের অনেক কিছুতে সীমাবদ্ধতা থাকতে পারে, আমাদের অনেক কিছুতে আমাদের উন্নয়নের জায়গা থাকতে পারে। আমরা এনসিপি থেকে বলতে চাই, আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমরা একসাথে আমাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠে, লিমিটেশনসগুলো কাটিয়ে উঠে, যেটা সমৃদ্ধির জায়গা, সেই সমৃদ্ধিগুলো নিয়ে আমরা একসাথে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে লড়াই সংগ্রামে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।